আমাদেরকে ভূতে ধরতে পারে। আলুটিলার গুহার ভূত। বাদামের একটি সং চলছে। মাহাদি মূলত এই গান ছাড়া কোনো গানই শুনে না, তার এত ভালো লাগছে, সে মূলত ডাই হার্ড ফ্যান। এই হলো গুহার অবস্থা, আর এই জায়গায় আমরা সবাই আছি ইনশাআল্লাহ। এই হলো ঝর্ণার পানি এবং এই পানিটাই মূলত সারা জায়গায় রয়েছে। গুহার ভিতরে ডাকাতের প্রবেশ। এত অ্যাডভেঞ্চার ব্লগ আমি আমার লাইফে কোনোদিন করিনি। এখন চলে যাচ্ছি আলুটিলা গুহায়। চলেন আলুটিলা গুহাটি আপনাদের সাথে এক্সপ্লোর করি। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজই চুপ বলি। যত দূরে যাই জানি না তবে তো গাইস রাইট নাও আমরা এখন আলুটিলা গুহার এই গেটের ভিতরে ঢুকলাম, আর এইখানেও টিকিট মূল্য নেওয়া হচ্ছে 40 টাকা। এবার আমরা এই আলুটিলা গুহাটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। ঢুকতেই বাঁ পাশে দেখা যাচ্ছে এখানে হচ্ছে নামাজের ঘর, অর্থাৎ আসলে প্রতিটা মুসলমানেরই নামাজ কায়েম করা উচিত। ধর্ম অনুসারে আমাদের সকলের করা উচিত, বিকজ আল্লাহকে সন্তুষ্টি করা এটাই আসলে মূলত জীবনের উদ্দেশ্য। তো গাইস মেন কথা হচ্ছে ভিউটা দেখলে জাস্ট অসাধারণ। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। গাইস লুক অ্যাট দিস ভিউ। আপনারা সাজেকের ভিউ দেখেছেন, এইটা অন্যরকম সুন্দর। ওইখানে বাড়িটারি দেখা যাচ্ছে এবং ওইখানে একটা ব্রিজের মতো করা হচ্ছে। সো জাস্ট টু গুড। আমরা এখন গুহার দিকে যাব। এই যে অলরেডি লেট ম্যান, তাড়াতাড়ি আসতে বলছি না তোমাদের। আর তাছাড়া মেন কথা হচ্ছে গাইস, আসলে যেখানে যাচ্ছি কেন সেইখানে এইখানে একটা পাহাড়ের সমাবেশ। তার মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমাদের মোহিত করছে। সো গাইস এইটা হচ্ছে মূলত আমরা এইখান থেকে যাচ্ছি, আর ভিউগুলো জাস্ট টু গুড। আমি খালি চোখে যে বিষয়টা দেখছি সেই বিষয়টা আসলে আপনাদের ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না। এবং রোডটা অনেকটা ঢালু, যেটা আসলে পাহাড় কেটে বানানো হয়েছে, যেটা বোঝাই যাচ্ছে। তার মানে কনক্রিট করা হয়েছে পাহাড় কেটে। এবং জাস্ট লুকটা দেখেন গাইস, দূর থেকে অসাধারণ লাগছে। বাদামের একটি সং চলছে, এটা আসলে মাহাদির খুব পপুলার। আর আমাদের বর্তমানে বাদামটা আর কি গানটা অনেক ফানি একটা গান, সকলের মোটামুটি পছন্দনীয়। সো এটা নিয়ে ফান করে মাহাদি মূলত এই গান ছাড়া কোনো গানই শুনে না, তার এত ভালো লাগছে, সে মূলত ডাই হার্ড ফ্যান। বাদামের এই তো ভালো। তো তা খারাপ কোন জায়গা এটা? না আমি কি পচা বাদাম, মানে একজন বাদাম বিক্রি করতেছে তাকে আমরা বাদাম বিক্রিওয়ালাকে আমরা তাকে না 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 তাকে তুমি ট্রোল করতে পারো না। না না, এটা প্রাকৃতিক, আমরা কি বলে সম্মানের জায়গা থেকে সম্মানের জায়গা তুমি এই করতেছো। এবার আমরা গুহার মধ্যে যাব। আলুটিলা গুহার প্রবেশ পথ এটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। এটা পাহাড় কেটে ঢালু করে করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে
সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে ইজিলি যাওয়া যায়। কিন্তু মেন কথা হচ্ছে যাওয়াটা যতটা সহজ মনে হচ্ছে আসাটা তার থেকে একটু কঠিন তো অবশ্যই হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের বাস হচ্ছে 5:50-এ। সো 50-এ বাস ধরতে গেলে আমাদের পয়সা শুধু ওই পেদা টিং টিং বাদে। আপনারা একটা ফুড ব্লগ দেখেছেন, ওই ফুড ব্লগের কথা বলছে। আমি চাই সবাই আপনারা ওইখানে একবার হলেও খান, পয়সাটাই উসুল করি। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনারা খাইলে পরিমাণ কম পাবেন, তো সে চায় যে আপনারা পরিমাণ কম পান। মানুষ বুঝেন কত বড় সর্বনাশ করতে চায়। সো গাইস আস্তে আস্তে মেবি আমরা অনেকটা নিচে চলে আসছি না? একদম নিচে চলে আসছি। এবার আমরা কি করব, আন্ডারগ্রাউন্ডে চলে যাব। এবার সে আন্ডারগ্রাউন্ডে আগে যাচ্ছে আমাদের সাথে কি হতে যাচ্ছে আপনারা একটু বলুন না কি হতে যাচ্ছে কমেন্ট জানতে চাই। আপনারা দেখে তারপর বলবেন যে আমাদের সাথে কি হতে যাচ্ছে। হ্যাঁ সো বিষয়টাই। আর এসে ডাকু বাহিনী আমাদেরকে ভূতে ধরতে পারে। আলু টিলার গুহার ভূত। আমরা কিন্তু ভূতের সম্মুখীন কিছুটা হয়েছে, অদ্ভুতের কাণ্ড, সেটা আমরা পরে একসময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা আলোটির গুহা নিয়ে আর কথা বলবো। অলরেডি যখন এই ভূতের কাণ্ডের কথা বলছে তাহলে বুঝেন এইখানেও সে ভূত খুঁজতেছে। আর তাছাড়া এত সুন্দর আমরা চাই যে আমরা এমন কারোর সাথে দেখা আর তাছাড়া সত্য কথা কি তার পিছনে এমনি পরীরা ঘোরে। মেন কথা হচ্ছে এখন গুহার মধ্যে ঢুকতে গেলে খালি পায়ে হইতে হবে, স্যান্ডেল খুলতে হবে। আর স্যান্ডেল খুললে তো আমার প্রবলেম, পানি আছে এই জন্য খুলতেই হবে। যাবো তো যাবো ইনশাল্লাহ, সবকিছু ফিটফাট হয়ে দেন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এটা দেখাটা আসলে কষ্টকর, পুরো অন্ধকার, তার মধ্যে আর তাছাড়া এই জায়গায় মশালের কোনো ব্যবস্থা নাই। এর ভিতরটা আসলে একটি ঝর্ণার পানি যাচ্ছে, সো এই জন্য একটু আকর্ষণীয় হলেও বাট কতটুকু পানি। এবং আমরা অলরেডি দেখছি মেন কথা হলো পাশে থেকে পা দিয়ে যেতে হবে। ব্লগ তো চলছে, সো গাইস মেন কথা হচ্ছে জাস্ট টু গুড। এরকম একটা পরিস্থিতি। চলেন ব্লগ চলছে, সবই চলবে। এখানে R+ সামথিং লেখা, T+R+S, অনেক ভালোবাসার নিদর্শন। পিছনের দিকে আমাদের একটু দেখাই, আসলে আমরা সবাই ঠিক এই অবস্থায় আছি। ট্যুরটা আসলে সার্ভাইভাল একটা ট্যুর হতে যাচ্ছে আমাদের। এখানে আসতে উপরে মাথায় লাগতে পারে, মাথায় লাগার একটি প্রচুর সম্ভাবনা আছে, নিচু হয়ে যেতে হবে। একটু দেখেন সরু অবস্থা, আমি একটু দেখাই। এই হলো গুহার অবস্থা, আর এই জায়গায় আমরা সবাই আছি ইনশাআল্লাহ। সো দেখো অসাধারণ পথ প্রদর্শক হিসাবে কাজ করতেছে মাসুদ দ্য মেন্টাল বয়। ভিতরটা পুরাদমে অন্ধকার, চারিদিকে পাথর ঘেরা, আর পাথরের কুচি দিয়ে আর কি মা এবড়ো খেবড়ো পাথর। পানি এসে পড়তেছে, এলো ঝর্ণার পানি, এবং এই পানিটাই মূলত সারা জায়গায় রয়েছে। আর এই সাইডে গুহার ভিতরে ডাকাতের প্রবেশ। সব এই যে আমরা পেয়ে গেছি সিঁড়ি। এই যে গাইস আমরা দেখছি যে আসলে সবাই উঠছে, আর এটা হচ্ছে মেলা উঁচু। এত অ্যাডভেঞ্চার ব্লগ আমি আমার লাইফে কোনোদিন করিনি। এই যে গাইস দেখতেছি আধারের মধ্যে থেকে দাঁড়ান ছেলেরা কিভাবে আগায় যাচ্ছে। ওই মা, এই জায়গায় কাদা প্রচুর, স্লিপারে কিন্তু। অবশেষে গাইস এইখানে সবাই এখানে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি এই আলো শিখা। আসলে মেন কথা হলো কতটা দেখাতে পারছি জানি না, বাট অন্ধকার ছিল, চেষ্টা করেছি। আর আমাদের সাউন্ডটা তো অবভিয়াসলি শুনেছেন, একটু অনুভব করে নেন না, অনেক কিছুই তো অনুভব করি আপনারা। একটু দেখেন এই হলো বিশাল সেই গুহা, এবং অবশেষে সেই গুহা আমরা জয় করেছি। আমরা পেরেছি পুরা উই ক্যান ডু ইট। তার মানে জাস্ট পাগল যাচ্ছে। সো এই জায়গায় আসলে মূলত আমরা সবাই আছি, আলোগুলো দেখছেন। সো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠতেছি, বিকজ সময় নেই, সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। আসলে অসাধারণ ফিলিংস। আর মেন কথা হচ্ছে ওর ভিতরে যে পাথরের কুচিগুলো ছিল বড় বড়, ওইগুলো ধারালো কোনাগুলো আসলে পা কেটে দিচ্ছিল, এরকম একটি অবস্থা।
অবশেষে আমরা সফল। তার প্রচুর সফলতার একটি হাসি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমরা নিচে নামার পরে সবাই এরকম হাউকা করছিল কি আমাদের সাইড থেকে নয়েজ করছিল। আপনারা যদি এটা জানতে চান তাহলে আসলে কমেন্ট সেকশনে জানান যে ভিউতে তো ছিল না অন্য কিছু ছিল। আর মেন কথা হচ্ছে তার সাথে ভূতের সাথে একটা প্রচুর বন্ধুত্ব হয়ে গেছে। কালকে হচ্ছে ভূতে একটা উড়ান্ত চুম্মা পাঠাইছে তাকে। আপনি যদি ভৌতিক লাইভ দেখতে চান তাহলে ফেসবুকে যায় ইমাম মাহাদি হাসানে চলে যেতে পারেন। সে ভৌতিক লাইভ করবে খুব শীঘ্রই। তার ফেসবুক থেকে সে লাইভে চলে যাবে খুব শীঘ্রই, তার বেডরুমের লাইভ। একটা জিনিস তুমি উপলব্ধি ভিতরে যা খেয়াল করছো, মাসুদের সানগ্লাস পরা ছিল। মাসুদ সানগ্লাস পরে নিয়েছে। অলমোস্ট গেম ওভার। তারা গেম ওভার করছে। হাউজ ইউর ফিলিংস গেম ওভারের? খুবই এক্সস্টেড। যদিও এটা তেমন কোনো কিছু ছিল না, বাট আমাদের কাছে হ্যাঁ ফার্স্ট টাইম তো এই জন্য খুবই এক্সস্টেড লাগছে। এবার এক্সস্টেড দূর করে দিয়ে সিনেমাটা দেখেন। তো এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো। আসলে খুব ভালো লাগছে প্রথম এক্সপিরিয়েন্স হিসাবে। সো এরকম আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের সাপোর্টটা আসলে খুব প্রয়োজন, বিকজ আপনারা সাপোর্টটা কন্টিনিউ করলে এমন ব্লগ আরও আসবে ইনশাল্লাহ। আর তাছাড়া মেন কথা ফ্রেন্ডশিপ জিনিসটা আসলে এখানে আবার একটা জায়গা প্রমাণ পেলো, বিকজ ওই উঁচু জায়গায় আসলে সাপোর্ট ছাড়া ওটা অসম্ভব ছিল। আমরা সবাইকে অনেক বেশি হেল্প করছি, বিধায় সুস্থভাবে আমরা কোনোভাবে আহত না হয়ে উঠতে পারছি। তবে হ্যাঁ, সত্য কথা আমরা ভিউ দেখানোর চেষ্টা করেছি গাইজ আপনাদের জন্য, আর সেটার জন্য আসলে সবাইকে অনেক থ্যাঙ্কস, বিকজ ওরা লাইট ধরেছে এই স্মৃতিগুলো সংরক্ষণের জন্য। সো গাইজ খাগড়াছড়ির এই প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, এবং এখন যে প্লেসে আছি আসলে অসাধারণ, যেটা আপনাদের দেখালাম প্রথম থেকেই। এবং আলুটিলা গুহা এবং ফ্রেন্ডশিপের যে বন্ডিংটা, যেটা আবারও আপনাদের সামনে ফুটে উঠলো, এবং আমরা এই স্মৃতিগুলো সংরক্ষণ করতে চেয়েছি আপনাদের মাধ্যমে, ইনশাল্লাহ হয়তো পেরেছি। সো আপনারা সাপোর্ট করে গেলে ইনশাল্লাহ এগিয়ে যাব, এবং আপনাদের জন্যই যা করছি মেনত আমাদের স্মৃতি সংগ্রহ অ্যান্ড আপনাদের কিছুটা হলো এন্টারটেইন করার জন্য। নেক্সটে আবার চট্টগ্রামের ব্লগ আসছে। সো আজ এইটা কন্টিনিউ করতে যাচ্ছি না, এখানেই শেষ করতে যাচ্ছি। শুধু শেষ পর্যায়ে এটাই বলবো যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখেন। কক্সবাজার সেন্ট মার্টিন ব্লগ আসছেন। সো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।